25শে এপ্রিল 1978 ঢাকারে ইসলামী দেশগুলোর পররাষ্ট্র সম্মেলন উপলক্ষে প্রেরিত বাণীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ইসলামী পররাষ্ট্র মন্ত্রীদের নবম সম্মেলন ইসলামী দেশসমূহের মধ্যে ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ব সুনিশ্চিত করার ক্ষেত্রে এক সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন এলাকায় আজ শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি যখন ক্রমেই বাড়ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় কতিপয় এলাকায় শান্তি ও নিরাপত্তা যখন হুমকির সম্মুখীন, ইতিহাসের এমন এক ক্রান্তি লগ্নে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের আলোচ্য সূচিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রেসিডেন্ট জিয়া বলেন, এর মধ্যে এমন অনেক প্রশ্ন আছে যা ইসলামী দেশগুলোর ভবিষ্যতের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রধান প্রশ্ন হল ইসলামী দেশসমূহের জনগণের মধ্যে ঐক্য ও সংহতির প্রশ্ন। তিনি বলেন, বাংলাদেশে আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি যেন বিশ্বের মুসলমানদেরকে তাদের ন্যায়সঙ্গত স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় ইসলামের প্রকৃত চেতনা নিয়ে ইসলামী সম্মেলন সংস্থার লক্ষ্য অর্জনে এবং শান্তি ও প্রগতির মাধ্যমে পরিচালিত করেন। 25শে এপ্রিল 1978 কুমিল্লা সহ পার্শ্ববর্তী একাধিক এলাকায় বিশাল 4টি জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং দেশের সমৃদ্ধি সাধনের মাধ্যমেই স্বাধীনতার জন্য জনগণের চরম আত্মত্যাগকে অর্থবহ করে তোলা সম্ভব। তিনি বলেন, দেশবাসীর সামনে প্রধান কাজ হচ্ছে পুনর্গঠন এবং উন্নয়ন। দেশ এখন সেই পথেই অগ্রসর হচ্ছে এবং জাতীয় অগ্রগতির এই মহান আন্দোলনে অবশ্যই সবাইকে শামিল হতে হবে। প্রেসিডেন্ট বলেন, দেশকে গড়ে তুলতে কঠোর পরিশ্রম ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। 25শে এপ্রিল 1979 নেদারল্যান্ডস থেকে বেলজিয়ামের ব্রাসেলসে এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে রাজকীয় লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান দেশটির রাজা ও রানী। রাতে তাঁর সম্মানে বেলজিয়ামের রাজার দেওয়া রাষ্ট্রীয় ভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আজকের বিশ্ব এক গুরুতর সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে এবং উত্তেজনা ও সংঘর্ষের ক্ষেত্রের ক্রম বিস্তৃতি ও অস্ত্র প্রতিযোগিতার প্রসার শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির প্রতি এক মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ফলপ্রসূ সহযোগিতা প্রতিষ্ঠার জন্য যে সময় কল্পনা শক্তি, দৃষ্টি ও বলিষ্ঠ উদ্যোগের সবচেয়ে বেশি প্রয়োজন, সে সময় সংকীর্ণ জাতীয় স্বার্থ দৃষ্টিকে আচ্ছন্ন করছে বলে প্রতীয়মান হচ্ছে। 25শে এপ্রিল 1979 নেদারল্যান্ডসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে হেগ ও ঢাকা থেকে প্রকাশিত এক যুক্ত ইশতেহারে দুই দেশের নেতা বিশ্বশান্তি ও অগ্রগতি অক্ষুণ্ণ রাখা ও জোরদার করার উদ্দেশ্যে সকল দেশের মধ্যে সমঝোতা ও সাধারণ সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 25শে এপ্রিল 1981 জেরুজালেমের কমিটির বৈঠক শেষে মরক্কো থেকে দেশে ফিরে এই বৈঠককে অত্যন্ত সফল বলে অভিহিত করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এতে ভবিষ্যৎ কর্মসূচি সম্বলিত বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ একটি 15 দফা কর্মসূচি পেশ করেছে। বাংলাদেশের এইসব প্রস্তাব এবং অন্যান্য প্রস্তাবের উপর ভিত্তি করে জেরুজালেমের প্রশ্নে পরবর্তী কার্যক্রম গৃহীত হবে বলে আশা করি। প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন যে জেরুজালেম ও প্যালেস্টাইন মুক্ত করার জন্য ইসলামী বিশ্ব ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্বের অন্যান্য দেশও এক্ষেত্রে সহযোগিতা করতে এগিয়ে আসবে বলে আমি মনে করি।